নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো গাজর মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না। এখন আমি বাঁধাকপিটা আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। রান্নাটা খেতে খুবই ভালো লাগে, আপনারা পুরো রান্নাটা দেখবেন। খুবই অল্প সময়ের মধ্যে আমি রান্নাটা করব। রান্নাটা করতেও বেশি টাইম লাগবে না, আর খেতেও সুস্বাদু হবে। বাঁধাকপিটা একেবারে টাটকা আছে। টাটকা সবজি রান্নার স্বাদই আলাদা। সমস্ত কাটাকুটি হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা শুরু করে নেব। এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কাটা হয়ে গেছে। বাঁধাকপিটা আমি হালকা ভাপিয়ে রেখেছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার গলাটা একটু অন্যরকম শুনতে লাগবে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা ধরা ধরা আছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন।
এখানে আদা রসুনটাও বেটে নিয়েছি। এবার রান্না শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, একসাথে টমেটোটা দিয়ে দেব। টমেটো পেঁয়াজে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়োটাও এবার দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবার জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার বাটা মশলাটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এবার ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপি গাজর আর মটরশুঁটি। এবার মশলার সাথে ভালো করে কষে নেব। বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে। মশলার সাথে ভালো করে কষে নিয়ে একটু ফুটতে দিয়ে দেবো। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। আজকে রান্না এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।